হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার রেসিপি ভিডিও ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ঐতিহ্যবাহী চট্টগ্রামের গরুর মাংসের খোয়াব রেসিপি তৈরি করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি এবং ভাজা জিরা ফাঁকি, তারপরে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে রাখতে হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম তৈরি করতেছি। আমি বিক্রমপুরের মেয়ে, এর আগে এই খোয়াব কখনো খাইনি, আজ ফার্স্ট তৈরি করব। আর এই রেসিপিটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি খাবো, তারপরে আমি টেস্ট করে দেখব, কারণ একদম নিউ এই রেসিপিটা। আমি এর আগে কখনো তৈরিও করিনি আর খাওয়া হয়নি। তো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা। আর কুরবানির গরুর মাংস দিয়েই এটা তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয়। আগের দিনে ফ্রিজ ছিল না, এই খোয়াব তৈরি করে দীর্ঘদিন রেখে খাওয়া যেত। এখন তো ঘরে ঘরে ফ্রিজ আছে, যে যার জন্য এই খোয়াব হারিয়ে যেতে বসেছে। তারপরও কিছু কিছু মানুষ এখনও খেয়ে থাকে, আর এটা অসম্ভব মজা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। সামান্য একটু পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত আমার হইতে লাগে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে সিদ্ধ করব। আর পানিটাকে একদম চুষে নিতে হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খোয়াব আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমিও নিজেও তৈরি করব, আপনাদের মাঝেও শেয়ার করতেছি, যাতে আপনারা এই রেসিপির সাথে পরিচিত হতে পারেন। হয়তো চট্টগ্রামের মানুষ ছাড়া এই খোয়াব অনেকেই খায় নাই, আমি একদম ফার্স্ট টাইম, সেটা আমি আগেই বলছি। আর যাতে আমার থেকে দেখে অনেক আপুরা ভাইয়ারা তৈরি করে খেতে পারে, সেজন্য শেয়ার করতেছি। আর অবশ্যই গরুর চর্বি দিয়ে তৈরি করতে হয়। আমি আগে থাকতে চর্বিটাকে গলিয়ে নিয়েছিলাম, হিট দিয়ে নিয়েছি। এখন একটা একটা করে মাংস ছেড়ে তারপরে ভাজবো। দেখতেই পারলেন লাল ব্রাউন করে ভেজে নিতে হবে। তো খোয়াব ভাজতে একটু সময় লাগবে, একদম লাল ব্রাউন করে ভেজে তারপরে নিতে হবে। আর খুব সুন্দর হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম আমার রেসিপিটি করা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি বিসমিল্লাহ করে এখন খাবো। আমি সবগুলো একেই খেয়েছি, এত মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর এমনিতেই হুদাই খেতে খুব মজা, আমার কাছে মনে হলো অল দ্য বেস্ট একটা রেসিপি খোয়াব। ঐতিহ্যবাহী চট্টগ্রামের খোয়াব রেসিপি অবশ্যই ট্রাই করবেন, না হলে এই রেসিপিটি ট্রাই না করলে মিস করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।